বন্ধুরা, আজকের গল্প মায়ের মমতা। বন্ধুরা, এই জঙ্গলটির নাম হলো সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলের রাজা হলো সিংহ মহারাজ, আর সিংহ মহারাজের মন্ত্রী হলো এক দুষ্টু শেয়াল। আর এই বনের এক গুহায় বাস করত এক মা হরিণ ও তার সুন্দর একটি ছানা। একদিন মা হরিণ তার ছানাকে বলল, শোনো ছানা, আমি বনের মধ্যে ঘাস খেতে যাচ্ছি। তুমি একেবারেই এই গুহার বাইরে বেরোবে না। গুহার বাইরে বেরোলে তোমাকে ভালুক ধরবে, শিয়ালে ধরবে, বাঘে মেরে ফেলবে। এই সব হরিণ তার ছানাকে বলে ভয় দেখিয়ে সে চলে যায় জঙ্গলে ঘাস খেতে। মা হরিণ যখন জঙ্গলে চলে যায় ঘাস খেতে, তার কিছুক্ষণ পর হরিণ ছানার খুব খিদে পায়, আর সে খাওয়ার জন্য গুহার বাইরে বেরিয়ে আসে। এরপর হরিণ ছানা গুহার বাইরে এসে একটা বেগুন ক্ষেত দেখতে পায়। হরিণ ছানা বেগুন গাছের ক্ষেত দেখে সে সামনে এগিয়ে আসে। হরিণ ছানা বেগুন ক্ষেতের সামনে এসে বেগুন পাতা খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে মন্ত্রী শেয়াল চলে আসে, কারণ ওই বেগুন ক্ষেতটি ছিল মন্ত্রী শেয়ালের। এরপর মন্ত্রী শেয়াল বেগুন গাছের পাতা খাওয়ার অপরাধে হরিণ ছানাকে সিংহ মহারাজের কাছে নিয়ে গেল। এর কিছুক্ষণ পর যখন মা হরিণ তার গুহায় ফিরে এলো, সে এসে দেখলো তার ছানা ওখানে নেই। এরপর মা হরিণ যখন গুহার বাইরে বেরিয়ে এলো, একটা টুনি পাখি মা হরিণকে বলল, মন্ত্রী শিয়াল তোমার ছানাকে ধরে নিয়ে গেছে, কারণ তোমার ছানা মন্ত্রী শিয়ালের বেগুন গাছের পাতা খেয়ে নিয়েছে। এটা শুনে মা হরিণ পাগলের মতো ছুটতে লাগলো। এরপর মা হরিণ গিয়ে পৌঁছালো সিংহ মহারাজের ডেরায়। এরপর মা হরিণ সিংহ মহারাজের কাছে গিয়ে বলল, যে ছানাটিকে ধরে আনা হয়েছে সে তার মা। এরপর সিংহ মা হরিণকে বলল, তোর ছানাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ সে মন্ত্রী শেয়ালের বেগুন গাছের পাতা খেয়ে ফেলেছে। এই অপরাধে তোর ছানাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর মা হরিণ কাঁদতে কাঁদতে সিংহকে বলল, মহারাজ, আমার ছানা অনেক ছোট, সে না বুঝে একটা ভুল করে ফেলেছে। ওর যা শাস্তি হয় তুমি আমায় দাও। এরপর বাচ্চা হরিণ সিংহের কাছে এগিয়ে এসে বলল, মহারাজ, দোষ আমি করেছি, তুমি আমায় শাস্তি দাও। আমার মাকে তুমি ছেড়ে দাও। এইভাবে মা হরিণ ও বাচ্চা হরিণ সিংহের কাছে বলতে লাগলো। এরপর সিংহ মহারাজ মা ও তার ছানার একে অপরের ভালোবাসা দেখে সিংহ মহারাজের চোখে জল চলে এলো। এরপর সিংহ মহারাজ বলল, তোদের দুজনকেই আমি ক্ষমা করে দিলাম, তোদের কাউকেই আমি শাস্তি দেব না। এবারের মতো আমি তোর ছানাকে ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার তোর ছানা যদি এমন কোনো কাজ করে তাহলে কিন্তু আমি ক্ষমা করব না। এরপর মা হরিণ সিংহ মহারাজকে ধন্যবাদ জানিয়ে তার ছানাকে নিয়ে গুহায় ফিরে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। টুনি দিদি, এই যে আমি এদিকে। টুনি দিদি, তোমার চিংড়িগুলো নিয়ে এদিকে এসো। বলো কাকলি, কি দিব? বাগদা নাকি গলদা? সবই টাটকা। তার আগে তুমি বলো, এই চিংড়িগুলো কোথা থেকে এনেছো কিনে? আরে কি যে বলছো তুমি? কেন আনবো আমি কিনে, যখন আমার পুকুরেই চিংড়ি মিলে? চাষ করিও আমি আর বেচিও আমি। তাই নাকি? তাহলে তোমার চিংড়ি তো নিশ্চয়ই ভালো হবে। তাহলে তুমি আমাকে দুটো মিলিয়েই 2 কেজি দাও। এই নাও তোমার চিংড়ি, আমি এখন যাই। এরপর টুনি কাকলির কাছে চিংড়ি বিক্রি করে ওখান থেকে চলে গেল। টুনি ওখান থেকে তার পুকুরে গেল। ও গিয়ে বলতে লাগলো, আমার স্বাদের চিংড়ি, তোরা তাড়াতাড়ি বড় হ। বড় হলে আমি তোদের বিক্রি করে পয়সা কামাতে পারবো। টুনি এইসব কথা বলছিল, ঠিক তখনই ওই দিক দিয়ে জঙ্গলের মোড়ল ঈগল উড়ে যাচ্ছিল।
ঈগল টুনিকে দেখতে পায় ও টুনির কাছে এসে বলতে থাকে, কিরে টুনি, তুই এই পুকুর পাড়ে কি করছিস? তেমন কিছু না মোড়ল মশাই, আমি এবারে পুকুরে চিংড়ি চাষ করেছি, তাই দেখছি মাছগুলো কত বড় হয়েছে। তা তুই চিংড়ি চাষ করেছিস, আমাকে চাঁদা দিসনি তো? চাঁদা কেন দিতে যাব মোড়ল মশাই, এই পুকুর তো আমার বাবার। সে পুকুর তোর হোক বা তোর বাবার, আমি অত শত বুঝি না। এই জঙ্গলে তুই মাছ চাষ করছিস মানে আমাকে চাঁদা দিতে হবে। শুনুন মোড়ল মশাই, আমি কষ্ট করে মাছ চাষ করি, মাছকে খাবার দিয়ে মাছের দেখাশোনা করি, আবার সেই মাছ বড় হলে আমি কষ্ট করে সেগুলোকে বিক্রি করি, ওই পয়সা দিয়ে আমার সংসার চলে, তাই আমি আপনাকে কোনো চাঁদা দিতে পারবো না। তুই তাহলে চাঁদা দিবি না? ঠিক আছে, তোকে চাঁদা দিতে হবে না, তুই তাহলে প্রস্তুত থাকিস ফলাফলের জন্য। এই বলে জঙ্গলের মোড়ল ওখান থেকে চলে গেল। পরের দিন সকালে টুনি মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে বলতে লাগলো, মোড়ল মশাই বাড়িতে আছেন? কি হয়েছে, তুই এত চেঁচাচ্ছিস কেন? দেখুন মোড়ল মশাই, আমি আমার চিংড়ির টাকা চাই। কিসের টাকা? আমি তোর কাছ থেকে কোনো চিংড়ি নিয়েছি নাকি? আমি ভালোভাবে জানি মোড়ল মশাই, আপনি আমার পুকুর থেকে চিংড়ি নিয়ে এসেছেন, আমাকে তার টাকা দিন। কিরে, তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বলছিস? দেখুন মোড়ল মশাই, আমি কাউকে চোর বলছি না, আমি চাই যে আমার ক্ষতি করেছে তারও যেন এরকম ক্ষতি হয়। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালে মোড়লের কাজের লোক এসে মোড়লকে বলতে লাগলো, মোড়ল মশাই সর্বনাশ হয়েছে। কার সর্বনাশ হয়েছে? আর কি বা সর্বনাশ হয়েছে? সব গুছিয়ে বলবি তো নাকি? মোড়ল মশাই, অন্য কারো সর্বনাশ নয়, আপনারই সর্বনাশ হয়েছে। আপনার যে খাবারের গুদাম ঘরটা ছিল, ওখানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। কি বলছিস? কি করে হলো এসব? মোড়ল মশাই সর্বনাশ হয়েছে। বল তুই আবার কি খবর নিয়ে এসেছিস? মোড়ল মশাই, আপনার যে সাধের ফলের বাগান ছিল, ওখানকার সব গাছ শুকিয়ে মারা গেছে। আসলে এটা আমার কর্মের ফল, আমি ওই টুনির সঙ্গে ভালো কাজ করিনি, তাই ওর অভিশাপের কারণে আমার এসব ক্ষতি হচ্ছে। আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। বলুন মোড়ল মশাই, এখন আপনার আবার কি চাই? আমার যা ছিল সব কিছুই তো আপনি নিয়ে গেছেন। তুমি রাগ করো না টুনি, এই নাও তোমার টাকা। আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম, আর তার শাস্তি আমি এখনো পাচ্ছি। চারিদিক দিয়ে শুধু আমার ক্ষতিই হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। শুনুন মোড়ল মশাই, টাকা দিতে হবে না, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতেই আমি খুশি। আর শুনুন মোড়ল মশাই, কোনোদিন কারোর খারাপ করবেন না, আপনি কারোর খারাপ করলে আপনারও খারাপ হবে। এরপর মোড়ল ওখান থেকে চলে যায়।